হাই, ওয়েলকাম টু মাই ভ্লগ। তো এখন প্রায় 8:30 বাজে আর আমরা আজ সকাল সকাল এ বাড়িতে চলে এসেছি। এ বাড়িতে এসেছি তাই ভাবলাম আজকে একটু ফ্রেশ হয়ে সকালের ব্রেকফাস্ট আজ তাড়াতাড়ি সেরে ফেলি। আজকে আমরা ব্রেকফাস্টে খাচ্ছি খিচুড়ি, তার সাথে চা। সত্যি বলতে জানো তো, বাসি খিচুড়ি খেতে এত টেস্টি হয় যে কি বলবো। তাও যদি হয় কোনো পুজোর প্রসাদ, তাহলে তো কোনো কথাই নেই। গতকাল ঠাকুমা আমাদের এনে দিয়েছিল সরস্বতী পুজোর খিচুড়ি প্রসাদ। সেটাই ভাবলাম আজকে সকালের ব্রেকফাস্টে আমরা দুজনে শেয়ার করে খাই। তো আমি তো রীতিমতো এখানে খিচুড়ি আর 1 কাপ চা দিয়ে সকালের ব্রেকফাস্টটা সারলাম। বাট আমার হাজব্যান্ড আবার অন্যদিকে বাসি কিছু খেতে চায় না। তাই ভাবলাম যে ওকে কিছু বানিয়ে খাওয়ানো যাবে পরে, নিজে আগে পেট পুজো করি। তো নিজের পেট পুজো করার পরে তার সাথে সাথে ঠাকুমা ওকে সকালে ব্রেকফাস্টে ও যা খেতে ভালোবাসে সেগুলো বানিয়ে দিয়েছে। দেন আমি সকালের জলখাবার খেয়ে দেন চলে এসেছি রান্নাঘরে। আজকে কি মনে হলো যে দুপুরে রান্নাটা টুকটাক আমি একটু করি। সবাইকে অনেক দিন পরে নিজের হাতে কিছু একটা বানিয়ে খাওয়ার। আর এই প্রথম জানো তো আজকে এই বাড়িতে সবজি রান্না করব ভাবছি। এর আগেও রান্না হয়েছে, রান্না করা হয়েছে, বাট কোনো সবজি না, হয় কখনো মাছ আর না হলে মাংস। শিফটিং হওয়ার পরে কিন্তু টুকটাক অনেক রান্নাই শিখেছি, তাই ভাবলাম আজকে এই বাড়িতেও কিছু রান্না করা যাক। তাই আমি এখানে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা। ভাবছি আজকে অন্য স্টাইলের বেগুন ভর্তা করে সবাইকে খাওয়াবো। তো রীতিমতো এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে। ঠিক সেম কড়াইতে আমি আমার বাড়ি থেকে এনেছিলাম শিম, সেইগুলো কেটে ধুয়ে দেন বসিয়ে দিলাম শিম ভাজতে। আমি আগে শিম ভাজা খেয়েছি, কিন্তু শিমে এক্স্যাক্টলি কী লাগে সেটা আমি জানতাম না। তাই শাশুড়ি মায়ের কাছ থেকে জেনে দেন শিমটা বসালাম। আমি ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়েছিলাম কালো জিরা। দেন শিমটাকে বসিয়ে দিয়েছি। তারপরে শিমে অ্যাড করেছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন। দেন ভালো করে মাখিয়ে দেন আমি ভেজে নিচ্ছি। মাখিয়ে বলতে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেন আমি হলুদটা ভালো করে যতক্ষণ না শিমের গায়ে লাগছে ততক্ষণ ভালো করে ভেজে দেন আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমি এখানে বেগুন ভর্তার জন্য অনেক কটা পেঁয়াজ কেটে নিয়েছি, প্রায় 2টোর মতো। দেন আমি শুকনো লঙ্কাও ভেজে নিয়েছিলাম একই সাথে। দেন শুকনো লঙ্কার পেঁয়াজ নুন দিয়ে ভালো করে চটকে মেখে নিলাম। তারপরে যে ভাজা বেগুনগুলো সেইগুলো দিয়ে এবার চটকে নেব। দেন আমি এর মধ্যে যদি নুন লাগে তাহলে দেব, আর না লাগলে দেব না। আমি যেহেতু অল্প নুন খাই, সেই ক্ষেত্রে আমি আগে থেকেই নুন দিয়ে রেখেছিলাম। বাট তোমরা যদি কখনো এইরকমভাবে বেগুনের ভর্তা খাও তাহলে কিন্তু নুনটা অবশ্যই চেক করে নেবে। আমার যেহেতু নুন অল্প খাই তাই সবার মুখে আর কি নুনটা অনেকই কম লাগছিল। আমি অবশেষে নুন দিয়ে দিয়েছিলাম। তার আগে অবশ্যই চেক করে দেখে নিতে হবে নুনের পরিমাণটা ঠিক আছে কি না, না হলে কিন্তু এই বেগুন ভর্তাটা এতটাই বাজে খেতে লাগবে পরে যে কি বলবো। তো এখানে আমার রীতিমতো বেগুন ভর্তা হয়ে গেছে। দেন আমি যেহেতু ব্রেকফাস্টে খিচুড়ি খেয়েছিলাম তাই ভাবলাম এখন একটু গরম গরম বেগুন ভর্তা দিয়ে আর শিম ভাজা দিয়ে খেয়ে নেব। আর অন্যদিকে আমার শাশুড়ি মা বসাচ্ছে ডাল আর তার সাথে কচুটা ওই বাড়ি থেকে আনা হয়েছিল, আমার বাপের বাড়ি থেকে। সেই কচুটার আজকে সদ্গতি করা হচ্ছে। আমি এই বেগুন ভর্তা এত ভালো খাই যে কী বলবো আর। স্পেশালি বেগুন ভর্তা, দেন জানো তো আলু ভর্তা, দেন তার সাথে সেদ্ধ ডাল খেতে এত ভালো লাগে যে যারা আমার মতো ভর্তা ইভেন মাছ মাংস খাও না তাদের ক্ষেত্রে হয়তো ভালো লাগবে, বা যারা ভর্তা ইভেন এগুলো খাও না তাদের হয়তো ভালো লাগবে না। তো আমি এখানে মাখাতে মাখাতে একটু টেস্ট করেও নিয়েছিলাম যে আমার মধ্যে তখন নুনটা ঠিকঠাক হয়েছিল। বাট আবার যেহেতু মনে হলো যে পরে কম বেশি হবে,
তাই আমি আবার একটুখানি পরে দিয়ে দেন আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তো আমার এখানে বেগুন ভর্তা হয়ে গেছে, আর তার সাথে আমার শাশুড়ি মা আমাকে এখানে গরম ভাত দিয়ে দিয়েছে। তার সাথে আমি নিয়ে নিয়েছি বেগুন ভর্তা আর শিম ভাজা। শিম ভাজায় আমি লাস্টে আবার একটু গাজর কুচু কুচু করে কেটে দিয়েছিলাম, যেহেতু কয়েকটা মানে স্যালাডের জন্য আর কি কয়েকটা গাজর ছিল, সেই গাজরগুলো সরু সরু করে আমি কেটে নিয়েছি। যে ভাবলাম ফেলে দেব, তার থেকে আমি ওর মধ্যে দিয়ে দিই, যেহেতু ফেলানোর বা এমন না যে গাজর আমাদের বাড়িতে কেউ খায় না। তো ওগুলো আমি দিয়ে দেন ভেজে নিয়েছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি, এত টেস্টি লাগছিল না গরম ভাতে বেগুন ভর্তা খেতে যে কি বলবো। তো আমি তো বেগুন ভর্তা ভীষণই ভালো খাই, তোমরা কারা কারা ভালো খাও তারা কিন্তু আমাকে কমেন্টে জানিও। সো বাই ফর নাও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই।